16 বছর ধরে যারা ঘুমিয়েছিল হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে আর এখন তারা আন্দোলন করা শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করা শুরু করে দিয়েছে। আন্দোলন করার রাইট আছে, আন্দোলন করতে পারবেন, কিন্তু সময় সুযোগ বুঝে আন্দোলন করতে হবে। স্বাধীনতা পেয়েছেন তার মানে এই নয় যে আপনি জাতীয় মাছ ইলিশের থেকে জাতীয় মাছ পাঙ্গাস কইবেন, ঠিক না? বাক স্বাধীনতা আছে, এই জন্য পাঙ্গাস মাছকে তো আর জাতীয় মাছ বলা যাবে না। বুঝে শুনে আন্দোলন করুন। যারাই করতেছেন, যে কোনো শ্রেণীর লোক আন্দোলন করতেছেন, এই সময় আন্দোলন করাটা ঠিক না, সেটা আমার কাছে মনে হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেন ঠিক না সেটাও বলে দিই। এখন যারা সরকার আছে তারা তো আর জনগণের ভোটে সরকারও নেই, তারা সরকারের ভারপ্রাপ্ত জায়গায় আছে, ঠিক না? তারা হচ্ছে দেশটাকে সুন্দর করে একটা পরিবেশের একটা জায়গায় নিয়ে যাবে। তারা ভারপ্রাপ্ত সরকার, তারা কিন্তু জনগণের ভোটের সরকার হয় নাই, তারা ভারপ্রাপ্ত সরকার। তারা হচ্ছে দেশটাকে গুছাবে, একটু সুন্দর পরিবেশ করবে, তারপরে আস্তে ধীরে একটা নির্বাচন দিবে, তারপরে আপনাদের ভোটে যেই সরকার নির্বাচিত হবে সেই হবে সরকার। তখন আপনারা আপনাদের দাবিগুলো নিয়ে তাদের সামনে হাজির হবেন। এখন বর্তমানে যে পরিস্থিতি দেশে, বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা নিউজ দেখেন, আপনারা জানেন, অনেক মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আর আরেকটা কথা, সবাই শুধু বলে যে সচিবালয়ে ছাত্ররা কি করে। শুনুন, ছাত্ররা সাধারণ জনতার সাথে নিয়ে এই দেশটা মনে করেন আন্দোলন করে এই দেশটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো এখন যদি কোনো প্ল্যাটফর্মে কোনো জায়গায় যদি একটা বড় ধরনের সমস্যা হয়, সেটার দায়ভার কিন্তু ছাত্রদের কাঁধে গিয়ে পড়বে। এই জন্য কোথাও সমস্যা হলে সবার আগে ছাত্ররা সেখানে গিয়ে উপস্থিত হয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? আর অনেকে তো আবার হচ্ছে কমেন্টে আইসা এই আজে বাজে কমেন্ট করবেন, ঠিক না? কারো পা চাটার সুযোগ নাই, কোনো দলের পা চাটতে আসি নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কথা বলার অধিকার আছে, তাই কথা বলতেছি। ধন্যবাদ।